সর্ব শিক্ষা অভিযান অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, যেটা ডিপিইপি বলতে পারো। The district primary education program was launched 1994 as a centrally sponsored scheme and to uh, হুম আচ্ছা, সেন্ট্রাল স্পন্সর স্কিম আর সেন্ট্রাল সেক্টর স্কিমের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, গুড। আচ্ছা, একটা সেন্ট্রাল স্পন্সর স্কিমের নাম বলো। হুম, সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। হ্যাঁ, হ্যাঁ, এগুলো। The district primary education program was launched in 1994, যেটা ডিপিইপি বলে, ঠিক আছে? ডিপিইপি was launched in 1994 as a centrally sponsored scheme to revitalize the primary education system, ঠিক আছে? It was first program that aimed to universalize elementary education. এইটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম যেটা প্রাইমারি এডুকেশন কি ইউনিভার্সালাইজের কথা বলা হচ্ছে, 1994, ভালো করে ভাবো, দেখো তার সালটা। ডিপিএপি হ্যাড অ্যান এরিয়া। আচ্ছা, ডায়েট তাহলে কবে ইস্টাবলিশ হয়েছিল? কি ডায়েট কবে ইস্টাবলিশ হয়েছিল? 1986 পলিসি বলেছিল অ্যাপ্লাই করতে, কিন্তু ইস্টাবলিশ হয়েছিল কবে? 1988 বলো। হ্যাঁ, আগের দিনেই তো কে একজন বললো। এ কি করে এরা ভুলে যায় বলতো নতুন, আগের দিনেই তো কে একজন বললো, বেশ। আচ্ছা, কিন্তু মানে অ্যাকচুয়ালি গুগল দেখ, যাই দেখ দেখ, বেসিক্যালি তো এক্সামের আগে দেখা মানেও তোরা পড়ছিস। এটা একটা বড় জিনিস, দেখে বল না দেখে বল, তোরা দেখছিস মানে তোর মাথায় কোনো ভাবে থেকে যাবে এই জিনিসগুলো, তো সেই জন্যই জিজ্ঞেস করা। ডায়েট আর ডিপিইপি মনে রাখবি, দুটোকে গোলাবি না, ঠিক আছে? ডায়েট ইস্টাবলিশ করার কথা বলেছিল 1986 পলিসি, ইস্টাবলিশ হয়েছিল 1988 এ, আর ডিপিইপি হচ্ছে 1994 এ। And it was the first program that aimed to universalize elementary education, and DPEP had an area specific approach with district as an unit of planning. আচ্ছা, ডিপিইপি বেসিক্যালি ডিস্ট্রিক্ট লেভেলের একটা ইনস্টিটিউশন বলতে পারিস, প্রাইমারি এডুকেশনকে স্ট্রেংথ করার জন্য। সাম ইম্পর্টেন্ট পয়েন্ট at ডিপিইপি: 85% of the project cost will be aided by the central government, বাকি 50%, 15% by the concerned by the state government। এই জন্য আমরা এটাকে বলছি সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। 85% দিচ্ছে স্টেট গভর্নমেন্ট আর 15% দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই সরি, 85% দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট আর 15% দেবে স্টেট গভর্নমেন্ট। দিস প্রোগ্রাম কভার 18 স্টেট। 18 স্টেট, 18 মানে 18টা রাজ্য এই প্রোগ্রামটা কভার করেছিল। দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ এটসেট্রা অ্যাসিস্টেড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সটার্নালি। বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টকে এক্সটার্নালি যে ফান্ড দিচ্ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনিসেফ, এই ডিস্ট্রিক্ট ডিপিইপির জন্য, বেসিক্যালি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ প্রাইমারি এডুকেশন। বোঝা গেল ডিপিইপি? হ্যাঁ, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, এরা বেসিক্যালি ফান্ড দেবে, ইন্টারন্যাশনালি সাপোর্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। বুঝতে পারলি? এবার আসছি সর্বশিক্ষা অভিযানের কি কি ইনিশিয়েটিভ যেগুলো ইন্ডিয়া নিয়েছে বলতে পারি, সর্বশিক্ষা অভিযানের ইন ফিউচার ইনিশিয়েটিভ হিসাবে। ফার্স্ট হচ্ছে পড়েগা ভারত বড়েগা ভারত। এর এম কি? টু ইমপ্রুভ দ্য রিডিং অ্যান্ড রাইটিং স্কিল of class 1 and 2 children and their mathematical skill. It has a twin track approach, এটা দুটো ট্র্যাক অ্যাপ্রোচ আছে, ঠিক আছে? পড়েগা ভারত বড়েগা ভারত। Early reading and writing with comprehension, to improve the language development with the help of reading and writing through comprehension। তার মানে আর্লি রিডিং অ্যান্ড রাইটিং উইথ কম্প্রিহেনশন টু ইমপ্রুভ দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করা, আর একটা হচ্ছে আর্লি ম্যাথামেটিক্যাল ডেভেলপমেন্ট টু ক্রিয়েট ম্যাথ ইন রিলেশন উইথ দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড। মানে আমরা ম্যাথামেটিক্যাল নলেজ টু রিলেট টু দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড, এইভাবে রিলেট করে পড়াবো ম্যাথামেটিক্যাল নলেজ। আর একটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টু হেল্প রিডিং অ্যান্ড রাইটিং থ্রু কম্প্রিহেনশন।
এটা হচ্ছে দুটো টুইন ট্র্যাক, পড়েগা ভারত বড়েগা ভারত এই ইনিশিয়েটিভ, যেটা সর্বশিক্ষা অভিযানের একটা ফিউচার ইনিশিয়েটিভ বলতে পারিস। আর একটা হচ্ছে সগুন পোর্টাল, যেটা আমি বলেছি টু মনিটর দ্য প্রোগ্রেস অফ সর্বশিক্ষা অভিযান, ইট ওয়াজ লঞ্চ ইন 2017। তারপর হচ্ছে সাহালা সিদ্ধি স্কুল, সাহালা সিদ্ধি স্কুল স্ট্যান্ডার্ড ইভলিউশন প্রোগ্রাম, এটা আচ্ছা আচ্ছা এটা পুরোটা হাইলাইটেড হবে। সাহালা সিদ্ধি স্কুল স্ট্যান্ডার্ড ইভলিউশন প্রোগ্রাম, যেটা সাহালা সিদ্ধি ইজ অ্যান ইনিশিয়েটিভ উইচ এড টু অ্যাচিভ দ্য গোল অফ সর্বশিক্ষা অভিযান, যেটা সর্বশিক্ষা অভিযানের গোলস অ্যাচিভ করার জন্য এইডস প্রোভাইড করবে। সাহালা সিদ্ধি স্কুল স্ট্যান্ডার্ড ইভলিউশন প্রোগ্রাম। আর স্বচ্ছ বিদ্যালয় ন্যাশনাল ক্যাম্পেইন ক্লিন ইন্ডিয়া, এটাও একটা ইনিশিয়েটিভ, মানে এটা একদম বলতে পারি একটা সাব স্কিম এগুলো সর্বশিক্ষা অভিযানের। তো ক্লিন স্কুল টু এনশিওর দ্যাট এভরি স্কুল ইন ইন্ডিয়া হ্যাজ সেট এ ফাংশনিং অ্যান্ড ওয়েল মেনটেন ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফেসিলিটিস। আচ্ছা এটা এমডিজির কত নাম্বার গোলকে রিফ্লেক্ট করছে? এই যে স্কিম গুলো তৈরি করা হচ্ছে বেসিক্যালি এই গোল গুলোর কথা মাথায় রেখে, বুঝতে পারছিস, এসডিজি এমডিজির গোল। বলতো এমডিজির কত নাম্বার গোলকে এটা রিফ্লেক্ট করছে, এই যে লাস্ট যে লাইনটা যেটা পড়লাম? মেনটেন ওয়াটার স্যানিটাইজেশন হাইজিন ফেসিলিটিস, এসডিজির একটা স্পেসিফিক গোল আছে, বাট এমডিজি তো একটা গোলের আন্ডারে। হ্যাঁ, হুম হুম, বল বল। হ্যাঁ হ্যাঁ, 7 নাম্বার গোল, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি 7 নাম্বার গোল, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি। এই গোলটার জন্য এই যে বেসিক্যালি গোলগুলো ইন্টারন্যাশনালি ডিসাইড করা হয়েছে, হ্যাঁ। তো এইগুলো আমরা ন্যাশনালি এইভাবে ইমপ্লিমেন্ট করবি থ্রু ডিফারেন্ট স্কিম, বুঝতে পারলি? আমাদেরকে তো এই গোলটা অ্যাচিভ করেছি, আমরা সেটাকে দেখাতে হবে। তো আমি ইন্টারন্যাশনালি আমি ওই এমডিজি গোলে সাইন করে এসেছি ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি হিসেবে, কিন্তু আমাকে তো দেশে ফিরে এসে আমার তো ইনিশিয়েটিভ নিতে হবে, আমার তো স্কিম লঞ্চ করতে হবে, নাহলে আমি কিভাবে গোলটা অ্যাচিভ করব? ওরা ডেফিনেটলি আমার ফান্ড দিচ্ছে, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, তা ওরা তো ডেফিনেটলি এখানে আসবে অবজার্ভ করতে, দেখবে তো আমি কতটা অ্যাচিভ করেছি। সেই জন্য এই স্কিমগুলো বলতে পারিস আমাদের স্টেট লেভেলে বা স্টেট বলতে ন্যাশনাল লেভেলে এই স্কিমগুলো তৈরি করা হয়েছে। মনে থাকবে এই স্কিমগুলো সর্বশিক্ষা অভিযান রিলেটেড। সাহালা সিদ্ধি স্কুল স্ট্যান্ডার্ড ইভলিউশন প্রোগ্রাম, ঠিক আছে, ইজ অ্যান ইনিশিয়েটিভ হুইচ এইডস টু অ্যাচিভ দ্য গোল অফ সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযানের যে গোলগুলো, ওই গোলটা অ্যাচিভ করার জন্য বিভিন্ন এইডস প্রোভাইড করবে। এইডস মানে বুঝতে পারছিস তো, টিচিং লার্নিং যে এইডস গুলো হয়, ওরকম এইডস প্রোভাইড করবে, হ্যাঁ, বিভিন্ন সাপোর্ট দেবে বলতে পারিস। হুম। আচ্ছা, নেক্সট আসছি ইউএনএ কনভেনশন অন দ্য রাইট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউএনএ কনভেনশন অন দ্য রাইট উইথ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। এটা বলতে পারিস একটা ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশন, আমি ফুল ফর্মটা বলে দিচ্ছি, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। এটা বলতে পারছি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যাবাউট ইনক্লুসিভ এডুকেশন। এতক্ষণ যেগুলো বললাম এগুলো সমস্ত ন্যাশনাল ইনিশিয়েটিভ ছিল বলতে পারিস ইনক্লুসিভ এডুকেশনের। তো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউএনএ কনভেনশন অন দ্য রাইট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি। তো the UNA Convention on the Right of the Person with Disability is an international human rights treaty. এটা একটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি ডিলিং উইথ রাইট অফ ডিসেবল পিপল। ডিসেবল পিপলের রাইটস এর জন্য এই ট্রিটিটা সাইন করা হয়েছিল। ট্রিটি মানে যেখানে সমস্ত দেশ সবাই এসে সাইন করবে যে হ্যাঁ আমি আমার দেশে এই জিনিস এই ট্রিটিটা লাগু করব, বোঝা গেল? আর ইট ওয়াজ অ্যাডপ্টেড ইন ডিসেম্বর 13, 2006 ইন দ্য নিউ ইয়র্ক হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন। এটা কবে অ্যাডপ্টেড হয়েছিল, এটা কিন্তু সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, December 13, 2006 ইন দ্য নিউ ইয়র্ক হেডকোয়ার্টার অফ দ্য ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের নিউ ইয়র্ক হেডকোয়ার্টার। আচ্ছা ইউনাইটেড নেশন কি সবাই জানো তো? হুম হুম, রাষ্ট্রপুঞ্জ। উফ, ঘাটটা এত লাগছে না।
এই যে রিসেন্টলি ইসরায়েল আর গাজা, ইসরায়েল আর গাজা যে লড়াইটা হচ্ছে সেটাকে কিন্তু এই যে ইউনাইটেড নেশন বলতে পারিস, একটা ইন্টারন্যাশনাল সংস্থা বলতে পারিস, যেখানে তোমাকে জবাবদিহি করতে হবে সমস্ত দেশ, কে কোন দেশ সাপোর্ট করছে এই জিনিসগুলো। তো এখানে এই জিনিসগুলো হয় ইউনাইটেড নেশনে, আরো বোঝাবো যখন এনভায়রনমেন্ট পড়াবো। ইউনাইটেড নেশনের অনেক ইনিশিয়েটিভ আছে ওখানে। আচ্ছা, তো ইউনাইটেড নেশন অ্যান্ড এন্টার্ড ইন্টু ফোর্স, তাহলে এটা কবে থেকে চালু হয়েছিল ভালো করে দেখ। 3rd 2008, মানে May 3rd 2008, 2008 সালের 23রা মে থেকে এটা এনফোর্স হয়েছিল। ভালো করে দুটো সাল মনে রাখবি, কবে থেকে, কবে অ্যাডপ্ট হয়েছিল, কবে এনফোর্স হয়েছিল। কারেন্টলি দ্য কনভেনশন হ্যাজ রিসিভড 175 র্যাটিফিকেশন, মানে 177টা দেশ এই কনভেনশন র্যাটিফিকেশন করেছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে দিচ্ছি, যেটা লিখে রাখ সবাই, আমি এখানে মনে হয় এটা হাইলাইট করতে ভুলে গেছি। ইন্টারন্যাশনাল, লিখে রাখ সবাই, এটা লিখে রাখ, ভুলে যাবি না। ইন্টারন্যাশনাল ডে ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটি, আই থিঙ্ক। তো এটা 3rd ডিসেম্বর, বুঝতে পারছিস? ইন্টারন্যাশনাল ডে অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটি, আই থিঙ্ক। দাঁড়া, এটা লিখে রাখ, সবাই জিজ্ঞেস করতে পারে। শুনতে পেলি? লিখেছিস? ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি, যেটা সেলিব্রেট করা হয় এভরি ইয়ার 3rd ডিসেম্বর। এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি, যেটা 3rd ডিসেম্বর। মনে রাখবে সবাই, এটা আমি এটা বলে দিলাম, এটা এখানে নোটসে মেনশন করা নেই, পারলে সবাই নিজের নোটসে খাতায় লিখে নাও। হঠাৎ করে মনে পড়লো সেজন্য বলে দিলাম। তো দ্য ইউএনসিআরপিডি, যেটার এই যে ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি, এর এইমস গুলো কি কি ছিল? ফার্স্ট হচ্ছে যে এন্ডিং ডিসক্রিমিনেশন এগেনস্ট পার্সন উইথ ডিসেবিলিটি। তো এর মেন এম কি হবে? এন্ডিং ডিসক্রিমিনেশন পার্সন উইথ ডিসেবিলিটি। তার মানে পার্সন উইথ ডিসেবিলিটি প্রতি যে ডিসক্রিমিনেশন সেগুলোকে এন্ডিং করা। ইন্টারন্যাশনালি এটা মনে রাখবি যে 177টা দেশ এই জিনিসটাকে র্যাটিফিকেশন করেছে। enabling person with disability to live independently, যারা পার্সন উইথ ডিসেবল হবে তারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি লিভ করতে পারে, বাঁচতে পারে, সেই রকম ফেসিলিটি প্রোভাইড করা। মেকিং দ্য এডুকেশন সিস্টেম মোর ইনক্লুসিভ, আমাদের এডুকেশন সিস্টেমকে অনেক বেশি ইনক্লুসিভ করতে হবে। মেকিং শিওর person making sure making sure person with disability are protected against all form of abuse, violence and exploitation. আমরা এই জিনিসটাও এনশিওর করতে হবে যে আমাদের এই যে পার্সন উইথ ডিসেবিলিটি, যারা বলতে পারে ডিসেবল পিপল আছে, তাদেরকে যেন, তাদের এগেনস্ট যেন কোনো রকম তাদেরকে অ্যাবিউজ না করা হয়, তাদের এগেনস্টে ভায়োলেন্স বা এক্সপ্লয়েশন এগুলো যেন না হয়, সেই জিনিসগুলোকে এনশিওর করার জন্য এই ফিড বলতে পারিস ইউএন ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য রাইট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি, এইগুলোর হচ্ছে এইম, এইগুলো হচ্ছে এইম কি কি করা। নেক্সট হচ্ছে দ্য আইডিয়া বিহাইন্ড দিস কনভেনশন ইজ এ রেজাল্ট অফ ডিকেডস অফ ওয়ার্ক বাই ইউএনএ in highlighting the rights of disabled. So the idea behind the convention as a result of decade of work of UNA in highlighting the right of the disabled, a chief goal behind the treaty is to eliminate the idea that disabled people are objects of charity and reiterate the fact that they have equal rights as much as any other person in society. বলছে যে ডিসেবল পিপল আর অবজেক্ট অফ চ্যারিটি। চ্যারিটি মানে কি বলতো? যে এরা কোনো দয়ার পাত্র নয়, ঠিক আছে? যারা ডিসেবল তাদেরকে আমরা দয়া করছি না, তাদেরও ইকুয়াল রাইটস আছে।
এটা বলতে পারিস প্রথম ইন্টারন্যাশনাল একটা ল যেটা ইনক্লুসিভকে অনেক বেশি হাইলাইট করেছে, বা ইনক্লুসিভের এই যে কনসেপ্টটাকে পুরোপুরি রিফ্লেক্ট করেছে। দেখ, এখানে বলছে যে যারা ডিসেবল চিলড্রেন তারাও, তাদের ইকুয়াল রাইটস আছে। তো ঘাড়ে লাগছে না। They are also active member of the society and can make informed decision based on their free will. They are also the active member of the society. তারাও সোসাইটির একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করবে। and they have a decision based on their free will. তাদেরও তাদের ডিসিশন দেওয়ার, মানে তারাও তাদের মতামত জানাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সবাইকে একসাথে পড়ানোর কথা বলেছে, যেটা ইনক্লুসিভ এডুকেশনে রিফ্লেক্ট হচ্ছে। The convention reaffirms that all persons have equal rights and fundamental freedoms. তো কনভেনশন কি বলছে? The convention reaffirms that all persons have equal rights and fundamental freedoms. It also stress on the areas where certain adaptation have to be made so that disabled people can enjoy these rights equally. তো এটা এই জিনিসটাও বলেছে যে কিছু কিছু জায়গায় আমাদের কিছু কিছু অ্যাডাপ্টেশন করতে হবে, যাতে ডিসেবল পিপলরা তারা তাদের যে এই যে রাইটসটা ইকুয়ালি এনজয় করতে পারে। কেন? ধর আমি যে বললাম, ওই যে আগের দিন মধুশ্রী বলছিল যে পাবলিক, ওই যে ডিসেবলদের জন্য টয়লেট, তারপরে আমি বললাম না যে ট্রেনের মধ্যে দেখবি যেগুলো ডিসেবল কামরা হয় বা স্টেশনে মেনশন করা থাকে যে এইটা দিব্যাঙ্গের জন্য, দেখবি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলে একটা জায়গা, যেমন লেডিস বলে একটা জায়গা মেনশন করা থাকে, সেখানে মেনশন করা থাকে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের এই এই কামরাটা এখানে পড়বে। তো ওদের দেখবি দরজাটা পুরোপুরি খোলা থাকে, এবার সিটগুলো অনেক নিচু হয়। The convention covered a vast range of aspects including health, education, access to justice, employment, personal security, access to the information and independent living. So, the convention covered a vast range of aspects including health, education, access to justice, employment, personal security, access to information and independent living. And parties to the convention must ensure that they have adequate measures to ensure the protection and promotion of the right and freedom of the individual with disability and promote respect for the dignity of person with disability. তো পার্টিস টু দ্য কনভেনশন মাস্ট এনশিওর, মানে এই যে কনভেনশনে যারা পার্টি থাকবে তারা, মানে যে সমস্ত দেশ এইগুলো সাইন করেছে, তো দে মেক অ্যাডিকুয়েট মেজার টু এনশিওর দ্য প্রোটেকশন আর প্রমোশন অফ দ্য রাইট অ্যান্ড ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল। তার মানে এই যে ইন্ডিভিজুয়াল যারা পার্সোনালি ডিসেবিলিটি আছে তাদের ফ্রিডম, তাদের প্রোটেকশন, সেই জিনিসগুলোকে ইনশিওর করবে কে? যে সমস্ত পার্টি এগুলোতে সাইন করেছে, 177 দেশ যারা এটাকে রাটিফিকেশন করার কথা বলেছে। বোঝা গেল? টু প্রমোট দ্য রেসপেক্ট অফ দ্য ডিগনিটি অফ পার্সন উইথ ডিসেবিলিটি। আর দ্য কনভেনশন ইজ লিগালি বাইন্ডিং। লিগালি বাইন্ডিং মানে বুঝিস? কেউ জানে কি লিগালি বাইন্ডিং এই টার্মসটার মানে কি? আমি কিয়োটো প্রোটোকল যখন পড়াবো তখন বলবো, আরো ভালোভাবে বলবো। লিগালি বাইন্ডিং মানে বুঝিস? আচ্ছা, বলে দিচ্ছি। লিগালি বাইন্ডিং মানে, ধর তুই যদি এটা না ইমপ্লিমেন্ট করিস তাহলে কিন্তু তোর ফাইন হবে। লিগালি তোকে এটা ইমপ্লিমেন্ট করতেই হবে। বুঝতে পেরেছিস? তুই যদি ইমপ্লিমেন্ট না করিস তাহলে তোর ফাইন হবে, বা তুই যদি এই জিনিসগুলো না করিস তাহলে তোর ফাইন হবে ইন্টারন্যাশনাল জায়গাতে, বা ইউএন এ তোকে ফাইন করবে। এই জন্য এটাকে বলছে ইট ইজ অ্যান লিগালি বাইন্ডিং কনভেনশন। বোঝা গেল লিগালি বাইন্ডিং মানে কি? বাকি সবার বোঝা গেছে? বাকি সবার বোঝা গেছে লিগালি বাইন্ডিং মানে কি? আচ্ছা, ওকে। The United Nations Convention on Persons with Disability is one of the fastest negotiated human rights treaties and also one that received highest number of signature on its opening days. মানে যেই দিনই এটা ওপেন হয়েছিল সেই দিনই সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ সিগনেচার, সবাই সাইন করেছিল এটাতে।
And another unique feature of convention is that it is applicable to all form of disability including physical, psycho, social, intellectual and cross disabilities. মানে সমস্ত টাইপের ডিসেবিলিটিকে এখানে ইনক্লুড করা হয়েছিল, শুধুমাত্র ফিজিক্যাল ডিসেবিলিটি না, সাইকো সোশ্যাল ডিসেবিলিটি, যাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তারা সবাই এর আন্ডারে থাকবে। তো এই জন্য ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ট্রিটি, ইউএনএ কনভেনশন অন দ্য রাইট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি। আচ্ছা, আর একটা হচ্ছে ইউএনসিআরটি, মানে ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট গভর্নেন্স। The Committee on the Right of the Person with Disability is the expert body that monitor the implement of the convention by parties. তো এখানে একটা কমিশনে কি হবে, দ্য কমিটি অন দ্য রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইজ এক্সপার্ট বডি। এই এই যে কমিটিটা বলতে পারিস ইউএনসিআরপিডি, এটা কিন্তু সবসময় মনিটর করবে যে কে কনভেনশনটা ইমপ্লিমেন্ট করছে, কে ইমপ্লিমেন্ট করছে না, এগুলো সমস্ত কিছু মনিটর করবে। All parties to the convention are obliged to send report to his committee stating how they are implemented the convention and the progress made so far. So all parties of the convention are obliged to send report to this committee. তার মানে প্রতিটা পার্টি, মানে প্রতিটা দেশ এই সমস্ত এই ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য রাইট টু পার্সন উইথ ডিসেবিলিটিকে বলতে পারিস তার রিপোর্ট সেন্ড করবে, ঠিক আছে, হাউ দে ইমপ্লিমেন্ট দ্য কনভেনশন আর কতটা প্রোগ্রেস হচ্ছে সেই রিপোর্ট। দ্য ফার্স্ট রিপোর্ট ইজ টু বি সেন্ড উইদিন 2 years অফ সাইনিং। প্রথম রিপোর্ট কতদিনের মধ্যে সেন্ড করতে হবে, উইদিন 2 years, সাইনিং এর 2 বছরের মধ্যে। সাবসিকুয়েন্টলি দ্য রিপোর্ট শুড বি সেন্ড এভরি 4 year, প্রতি 4 বছর অন্তর অন্তর রিপোর্ট পাঠাতে হবে যে কতটা প্রোগ্রেস হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার ইন্ডিয়া এই জিনিসটা কবে র্যাটিফিকেশন করেছে? দেখ, ইন্ডিয়া র্যাটিফিকেশন করেছে অক্টোবর 2017, মানে এইটাতে এইটা ইন্ডিয়া অক্টোবর 2017 ইন্ডিয়া র্যাটিফিকেশন, মানে দেখ ইন্ডিয়া সাইন কিন্তু তখনই করে এসছে যখন ওপেনিং ডেতে, বাট র্যাটিফিকেশন মানে ইন্ডিয়া নিজের দেশে কবে থেকে চালু করেছে বলতে পারিস। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে চালু হয়েছে 2008 মে, 3 মে 2008 থেকে। ইন্ডিয়া কিন্তু তার আগে থেকেই নিজের দেশে এটা চালু করে দিয়েছে, অক্টোবর 2007 থেকে। বুঝতে পারলি ডিফারেন্সটা? হুম। The Parliament enacted the Right of the Person with Disability Act 2016 with a view of fulfilling the obligation under the UNCRPD. The Parliament enacted the Right of Person with Disability Act 2016 with a view fulfilling the obligation under the UNCRPD. তার মানে আমাদের যে পিডব্লিউডি অ্যাক্ট, এটা পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016, এটাকে পার্লামেন্ট আবার একবার মডিফিকেশন করেছে, কারণ আমাদের এই যে ইউএনসিপিআরডি যেটা আমরা সাইন করেছি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, কিন্তু ন্যাশনাল ক্ষেত্রে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা আচ্ছা, পিডব্লিউডি অ্যাক্ট কবে হয়েছিল? ফার্স্ট পিডব্লিউডি অ্যাক্ট কবে কবে হয়েছিল কে বলতে পারবে আমায়? আগের দিনেই পড়িয়েছিলাম পিডব্লিউডি অ্যাক্ট। হুম, 1995 পিডব্লিউডি অ্যাক্ট। তো 1995 পিডব্লিউডি অ্যাক্ট হয়ে গেছে, কিন্তু তারপরে যেহেতু আমরা এই জিনিসটাকে রাটিফিকেশন করেছি, তো ডেফিনেটলি আমাদের পলিসিতে চেঞ্জ আনা প্রয়োজন। সেই জন্য 2016 পিডব্লিউডি অ্যাক্টে মডিফিকেশন ভার্সন একটা এসেছিল পার্লামেন্ট থেকে, এটা আবার বলতে পারিস মডিফিকেশন হয়েছিল, যাতে আমরা এই ইউএনসিআরপিডির যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো ফুলফিল করতে পারি। দ্য গভর্নমেন্ট অলসো লঞ্চ দ্য গভর্নমেন্ট অলসো লঞ্চ সাগমায়া ভারত অভিযান, ঠিক আছে, হুম, সাগমায়া ভারত অভিযান অ্যাক্সেসেবল ইন্ডিয়ান ক্যাম্পেইন যেটাকে বলা হয়, হ্যাঁ সামগ্যা, সরি সাগমায়া, সামগ্যা ভারত অভিযান। হুম, না দাঁড়া দাঁড়া, এটা একটু আমি দেখি তো ভুলভাল লিখেছি নাকি। হুম,
এটা হচ্ছে সুগম্য ভারত অভিযান। সুগম্য ভারত অভিযান, ঠিক আছে। সমগ্র ভারত অভিযান একটা আছে, ঠিক আছে, এটা কিন্তু সুগম্য ভারত অভিযান। নামটা গোলাস না, হ্যাঁ, আমি গুলিয়ে দিয়েছিলাম। তো দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো লঞ্চ সুগম্য ভারত অভিযান, হ্যাঁ, সুগম্য ভারত অভিযান অ্যাক্সেসেবল ইন্ডিয়ান ক্যাম্পেইন উইথ দ্য অবজেক্টিভ অফ মেকিং গভর্নমেন্ট বিল্ডিং মোর অ্যাক্সেসেবল ফর দ্য ডিসেবল পিপল। তার মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে সুগম্য ভারত অভিযান অ্যাক্সেসেবল ইন্ডিয়ান ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে যাতে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে ফিজিক্যাল ব্যারিয়ার দূর করা যায় ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, টু মোর অ্যাক্সেসেবল টু দ্য ডিসেবল পিপল, ঠিক আছে, গভর্নমেন্ট বিল্ডিং টু মোর অ্যাক্সেসেবল টু দ্য ডিসেবল পিপল। বোঝা গেল?